নাজমুল, নাটোরের কি অবস্থা? রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, সে সাথে চিকিৎসকরা কি বলছেন, সব মিলিয়ে খবরটা জানাবেন। ছোঁয়া আসলে দেশের যে ৩০টি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিন্তু সদর উপজেলা একটি। এখানে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৯ জন হামের উপসর্গ দেখা দিয়েছে। তার মধ্যে কিন্তু সদর হাসপাতালে ৮ জন, অন্যান্য হাসপাতাল মিলিয়ে মোট ১৪ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যে বিষয়টি বলছেন, বারবারই বলছেন যে হামে আক্রান্ত হলে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যে শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিবে তাকে অন্তত ৭ দিন আইসোলেশনে রাখতে হবে। তো এই যে বিষয়গুলো, যে রেড জোন এলাকায় আসলে গত ৫ তারিখ থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, আজ পর্যন্ত অন্তত ২০,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে সদর হাসপাতালের চিকিৎসকরা আমাকে জানিয়েছেন। বিশেষ করে সিভিল সার্জন পুরো জেলার চিত্রটাই বলেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত জেলায় আসলে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মৃত্যুবরণ করেনি। তবে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গিয়েছে। চিকিৎসকরা বলছেন যে হামের উপসর্গ থাকলেও একেবারে নিশ্চিত হামে সেই শিশুটির মৃত্যু হয়নি। তবে চিকিৎসকরা বারবারই কিন্তু এই শিশুদেরকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন, সেই সাথে যাতে অভিভাবকরা ভীত না হয় সে কথাটাই বলছেন। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে।